হ্যালো বন্ধুরা, তো দারুণ স্বাদের একটা মেদু বড়া বা ছেদ বড়া রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তার জন্যই প্রথমেই লাগছে আমার বিউলির ডাল, যেটা আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়ে 7 থেকে 8 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছি, তো পরের দিন এটা করছি। তো এবার দেখো, জলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ঝরিয়ে নেব, কারণ আমার এতটা জলের কোনো দরকার নেই। আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তো একটা মিক্সিং জারের মধ্যে পুরো ডালটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প করে একটু আদা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, নতুন নতুন বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে দেখার পরে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা আমার পাশে না থাকলে, আমাকে একটু সাপোর্ট না করলে আমি তো এগোতেই পারবো না, তাই না বলো? তো পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই ভুলো না একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখো, এরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি, একদম অল্প অল্প করে জল দিয়ে, কারণ বেশি জল দিলে কিন্তু বড়াটা ভালো হবে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচের মতো সুজি, হাফ চামচের মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি অল্প করে হিং, একটু জিরে পাউডার আর স্বাদ মতো লবণ। তো দিয়ে এটাকে সুন্দর করে হাতের সাহায্যে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। ডালের বড়ি করতে গেলে যেমন ডালটাকে ফেটাতে হয়, মানে একদম লাইট না হওয়া অবধি এটা কিন্তু হবে না ভালো। তো সেটা বুঝবো কী করে যে ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে? একটা বাটির মধ্যে অল্প করে জল দিয়ে ডালের একটু ফেটানো ব্যাটারটা দেবে, ওপরে ভেসে উঠলেই বুঝতে পারবে যে ফেটানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর অল্প করে একটু ধনেপাতা কুচি। তো দিয়ে পুরোটাকে সুন্দর করে একসাথে মিশিয়ে নেব। তো দেখো, এইভাবে করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে পুরোটাকে। তো এবার একটু ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো আমি একটু রেস্টে রেখে দেবো। আর তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তোমাদের কেমন লেগেছে। তো প্রথমে একটা বাটিতে অল্প করে জল নিতে হবে। তো হাতটাকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে তার মধ্যে দেখো অল্প করে একটু ব্যাটার নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মাঝখানটা এইভাবে ছেদ করে দিতে হবে, তাহলে কিন্তু মেদ বড়ার শেপ চলে আসবে। তো এইভাবে করে এবার গরম তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে তৈরি করে ছেড়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এক একটা করে বড়া এইভাবে করে শেপ দেবে, তারপরে হাতটাকে কিন্তু অবশ্যই জলে একটু ভিজিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পুরোটা হাতে লেগে যাবে, ব্যাটারটা শেপটা ভালো দেওয়া যায় না। তো এইভাবে করে উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে বড়াটাকে ভেজে নেব। আর এটা প্রথমে কিন্তু হাই হিটে একদম তেলটাকে গরম করে মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরোটাকে ভাজতে হবে, নাহলে ভেতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তো দেখো, সুন্দরভাবে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দ্বিতীয় ব্যাচটাও আমি এইভাবে করে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। আর এটা খেতে সত্যি ভীষণ সুন্দর হয়, বাইরেটা ভীষণ সুন্দর ক্রাঞ্চি আর ভেতরটা একদম সফট। তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। তো দেখো, একটা প্লেটের মধ্যে একটু সস দিয়ে আমি পুরোটাকে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। আর দেখতে ঠিক এরকম হয়েছে, ভীষণ সুন্দর, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা না বানিয়ে টেস্ট করলে বুঝতেই পারবে না এটার স্বাদ কেমন। তো একটা ভেঙে দেখাই। তো দেখো, ঠিক এরকমই দারুণ স্বাদের একটা মেদু বড়া বা ছেদ বড়া। আর এটা কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগে, আমার ছেলের কিন্তু খুব ভালো লেগেছিল। তো আশা করছি তোমাদের বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। তো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে, এখনের জন্য টাটা।